অনেক দাম দিয়ে আমরা দোকান থেকে সন্দেশ কিনে খাই। যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে ক্ষতি কী? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো গুজিয়া সন্দেশ। কিভাবে অল্প উপকরণে অল্প সময়ে এই গুজিয়া সন্দেশটা তৈরি করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সবগুলা উপকরণ মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি 3টা এলাচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটা আমি দুধের সাথে মিশিয়ে নিলাম, মানে গরুর দুধের সাথে। এখন চুলার জালটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে নেড়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। অনবরত না নাড়লে নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। ওই কারণে আমি অনবরত নেড়ে চেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতেছি। দুধটা ঘন হয়ে গেছে। এখন যতক্ষণ না প্যানের গা থেকে এই ব্যাটারটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে নাড়তে ব্যাটারটা তুলে নিব। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি গুঁড়া দুধের ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু আবারও ঘি দিয়ে দিব। আমি এর মধ্যে আবারও অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি 2 হাতে ঘি মেখে এই গুঁড়া দুধের ব্যাটার থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে হাতের তালুতে করে লম্বা করে নিলাম। এখন আমি গুজিয়ার সন্দেশের শেপ দিয়ে নিলাম। একটা গুজিয়া সন্দেশ তৈরি করা আমার হয়ে গেছে। এখন আরেকটা সন্দেশ তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার্থে। আমি আবারও অল্প একটু গুঁড়া দুধের ব্যাটার নিয়ে নিলাম। ব্যাটার নিয়ে আবারও হাতের তালুতে করে লম্বা করে নিলাম। এখন আবারও এই সন্দেশটাও আমি গুজিয়া সন্দেশের শেপ দিয়ে নিলাম। এইভাবেই সবগুলা সন্দেশ আমি তৈরি করে নিব। সবগুলা সন্দেশই আমার তৈরি হয়ে গেছে। এখন সন্দেশগুলা ঠান্ডা হওয়ার পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। কেমন লাগলো গুজিয়া সন্দেশ তৈরি করা? যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।